37 বছর 10 মাস 22 দিন সরকারের কাজ করছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এর আগে আমার বাবার আন্ডারে আমি শিক্ষকরা কিছু করছি, না করছি তা না। একটা কথা আমরা শুনবো, আমাকে বিদ্যার জন্য আসি না, বিদ্যার জন্য শিক্ষার জন্য আসি না, বুঝেন আমার কথা? বুঝে না? বিদ্যার সাথে বিনয় থাকতে হবে। বিদ্যার সাথে কি থাকতে হবে? আমরা শিক্ষার জন্য আসি না, দীক্ষা গ্রহণ করার জন্য আসি না। শুনে খেয়াল করিয়া, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। আমাদের কর্ম আছে না, কর্মের সাথে নিষ্ঠা থাকতে হবে। কথাগুলি একটু মনে রাখবেন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জীবন দিছে না, জীবন, এই জীবনের সাথে প্রেমও থাকতে হবে। কয়টা কথা শিখলাম আমরা? বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, কর্মের সাথে নিষ্ঠা, জীবনের সাথে প্রেম। এই কথাগুলি থাকলে মানুষ সার্থক। তো বাবারা, আমার মধ্যে সেটা নাই। আমার শিক্ষার্থী দ্বারা আমি আপনাদের কাছে বলতে আসি না, দোয়া নিতে আসছি। আমি যেন এই শনিবারিয়ার সরকারি প্রাথমিক আগেও কাজ করছি। আমাদের সদ্য শিক্ষকদের কাছে একটু বিনীত অনুরোধ করছি, আমার ভুল বলতে যেন তারা ক্ষমা করে দেয়। আমার গণ্যমান্য এলাকাবাসী যারা আছে, আমি কাজে করলে আমার অনেকটা দুর্বল আছে স্কুল চালাইতে গিয়া, সবাই আপনার আমার নিজগুলো মাফ করে দেন। আর আমার শিক্ষার্থী যারা আছে, তোমরা স্নেহের কোমল, তারা আমাকে মাফ করে দেবে। কেন? তোমাদেরকে আমি একসময় এমন মাইনে মারছি, তারা 1 বছর বছর ছেলে মেয়ে আসা মারে না এই স্কুলে। কিন্তু সরকার মারতে দেয় না আমাদেরকে। এই আরফান স্যারে কইছিল আমার একটা কথা, তুই জুয়ান মানুষ তো, তুই যত বাইরে বাইরে আমি তোর একটু সাফাই দিয়ে নিব। যা কইলাম না। আল্লাহ পাক পড়ার আমাদেরকে যারা আয়োজন করছে, এই আয়োজনের বরকতটা আল্লাহ একটু দেয়। বলেন একটু আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করিয়া আমার এই ক্ষুদ্র বয়সে এই শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ শনিবারের শিক্ষা প্রতিষ্ঠানে আইসা সাফল্যমণ্ডিত করছেন, সেই বাবু বুদ্ধি দিয়ে হোক, আর্থিক দিয়ে হোক, পয়সা ধৈর্য দিয়ে হোক, সৈন্য হোক, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ পাক যেন একটা সেজা দেয়, একটা পুরস্কার দেয়। সর্বশেষে আমি কৃতজ্ঞতা আপনাদের কাছে একটা বিনীত আরজ করি, আল্লাহ যেন আমাকে সহিমতে আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এবং আমি যেন এই কিছু খেদমতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের